হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো বলো? আশা করছি সকলে ভালো আছো আর ভালো করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। সো গাইস, আজকে কিন্তু বছরের লাস্ট দিন আর আজকে কিন্তু আমরা ভোরবেলা ঘুরতে বেরিয়ে গেছি। আর আমরা কিন্তু ফাইনালি যাচ্ছি কিন্তু বুড়ুল। আজ থেকে 7 থেকে 8 মাস আগে গেছিলাম। আর ভোরবেলা অনেক বন্ধুদের বলেছিলাম, সবাই তো যাওয়ার টাইম হয় না বলে যেতে পারে না। আর যেহেতু আমার টাইম হয়ে গেছে আর আমি কিন্তু আর চান্স ছাড়িনি, আর সেই কথা ভেবেই আমরা কিন্তু রওনা দিয়ে ফেলেছি বুড়ুল ফেরিঘাট। আর আমরা 15 থেকে 20 কিলোমিটার পার করার পরে বুড়ুলের মোটামুটি কাছাকাছি চলে আসি। আর এই জায়গাগুলো পুরোটাই গ্রাম সাইড। আর আগের বারে কিন্তু আমি কিন্তু এই রাস্তা দিয়ে যাইনি, যারা আমার আগের ভিডিও দেখেছো নিশ্চয়ই জানবে। আর এটা হচ্ছে আমার একটা পাড়ার দাদা। আর বিরুদা কিন্তু খুবই খুশি ছিল, আর সঙ্গে আমিও খুশি ছিলাম। আর সকালবেলা গাইস এতটা ঠান্ডা থাকে না, আর বাইকে গেলে কিন্তু বিশাল ঠান্ডা লাগে। আর বলতে না বলতে কিন্তু আমরা কিন্তু ফাইনালি একদম বুড়ুলের কাছাকাছি চলে এসেছি। আর যত কাছে আছি নদীর পাড়ে মনে হয় তত ঠান্ডা লাগছে। আর এখান থেকে ওঠার সময় এতটা উঁচু ছিল, আমার প্রথমে তো মনে হয়েছিল গাড়ি বন্ধ হয়ে যাবে, তারপরে না, গাড়ি কিন্তু একেবারে উঠেই গেল। আর ওখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট একটু এগোতে না এগোতেই চোখের সামনে পড়ে গেল প্রাকৃতিক সৌন্দর্য। আর দেখতে কারই না ভাল লাগে বলো? আর যারা এখানে থাকে কিন্তু তাদের আর কিন্তু ভালোই লাগে না। আর আমরা কিন্তু এরকম জায়গায় খুব কম আসি, সেই জন্য আমাদের সত্যিই খুব ভালো লাগে। আর কারা কারা ঘুরতে ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কিছু দূর না যেতে যেতেই দেখলাম এখানে ইট ভাটার কাজ হচ্ছে। আর এখানকার লোকরা কিন্তু বহুত পরিশ্রম করে এই ইট ভাটাতে। আর তোমাদের কিন্তু আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি, আর দেখতে সত্যিই কি সৌন্দর্য যাকে বলে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এটা কিন্তু এখন ভাটা আছে, এই সাইডে পলি, ওই সাইডে বালি। আমার কিন্তু লাভার খুবই ইচ্ছা ছিল। আমি একটা পাশে একটা কাকার কাছে জিজ্ঞেস করলাম যে এখানে লাভা যাবে কি না। তো কাকা বলল কিন্তু এখানে লাভতে পারবে, কিন্তু কোমর অবধি ডিপ। আর সামনে গেলে পুরো বালির চড়া, তারপরে আর ডিপ নেই। তো সেই ভয়তে কিন্তু আমি আর লাভিনি। আর কিছুক্ষণ বাদে কিন্তু 5 থেকে 10 মিনিটও না যেতে যেতেই দেখলাম জোয়ার চলে এলো, আর এখানে পুরো জলে জল হয়ে গেল। আর বিরুদা বললে এখানে কটা ফটো তুলে দে, খুবই সুন্দর লোকেশন। আর ওখানে দেখতে পাচ্ছ, ওখানে সব ভোরবেলা নৌকায় করে জাল নিয়ে মাছ ধরা চালু হয়ে গেছে। আর এখানে কিন্তু সবাই মাছ ধরেই জীবিকা নির্বাহন করে। আর আমরা দুজনেই কিন্তু অনেক খুশি এরকম সুন্দর জায়গায় এসে। আর ভোরবেলায় আসার খুব ইচ্ছা ছিল, আর লাইফে প্রথমেই ভোরবেলা এলাম বুড়ুলে। আর এখানে দেখতে পাচ্ছ একটা বাইক তুলছে নৌকার মধ্যে। ফার্স্টে তো আমি ভাবছিলাম বাইকটা পড়ে যাবে, যাই হোক পড়েনি। আর কাকাদের কিন্তু অনেক দিনের এক্সপিরিয়েন্স, এনারা কিন্তু এই নৌকায় করে কিন্তু বাইক নিয়ে যায়। আর এখানে কিন্তু ট্রলার আসে, আর এত ভোরবেলা ট্রলার খোলেনি, তাই নৌকায় করে যাচ্ছে। আর এই নৌকা কিন্তু এপার থেকে ওই পারে যাবে, আর এখান থেকে পুরো ওই পারে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর নদীটা কিন্তু খুব সুন্দর, আর এখানে কিন্তু শান্তি একটা আলাদাই থাকে। আর এই সাইডের লোকেশানটা দেখতে পাচ্ছ কি সুন্দর না? আর এই কাদার মধ্যে কিন্তু অনেক মাছ থাকে। তো সকাল সকাল কিন্তু ঘোরার পরে কিন্তু আমরা 1 কাপ চা খেয়ে নিলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো আর সঙ্গে থাকো। আর নতুন বছর চলে আসছে, আর খুব ভালো মতন কাটাও, আর সঙ্গে থাকো সব বন্ধুদের পাশে, আর এনজয় করো। টাটা।